সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের দেওয়া চিঠির যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে আপাতত ফেসবুক, টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকবে। সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। 31 জুলাই ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, a concern of Bhaiya Hotels. অবশ্য গত 25 জুলাই আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। এর ফলে ইউটিউব চালানো সম্ভব হলেও ফেসবুক, টিকটকের পাশাপাশি ভিডিও শেয়ারিংয়ে প্ল্যাটফর্মটিকেও তলব করেছে বিটিআরসি। মূলত কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 16 জুলাই থেকেই শুরু হয় মোবাইল ইন্টারনেটের ধীরগতি। এরপর সহিংসতা ও গুজব প্রতিরোধ করতে সরকারের মৌখিক নির্দেশে 18 জুলাই সকাল থেকে বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটর কোম্পানির সিমে 3G ও 4G পরিষেবা। আর মহাখালীর খাঁজা টাওয়ারের ডাটা সেন্টারে আগুনের ঘটনায় রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট। ফলে সারা দেশেই তৈরি হয় ইন্টারনেট ব্ল্যাকআউটের। সবশেষ 5 দিন পর গত 23 জুলাই পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে এখনও খুলে দেওয়া হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।